তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে একটা নতুন জবের নোটিফিকেশান নিয়ে এসেছি, সেটা হচ্ছে এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমি। এটা কন্ডাক্ট করা ইউপিএসসি, তোমরা সবাই জানো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো এটা হচ্ছে একটা এক্সাম যেটা বছরে দুবার হয়। এটা প্রত্যেক বছর রেগুলার হয় এবং বছরে দুবার করে হয় এবং প্রায় 400 ভ্যাকেন্সি থাকে এবং এখানে মেন ওমেন বোথ অ্যাপ্লাই করতে পারবে। আর্মি, এয়ারফোর্স এবং নেভির জন্য 3টে ক্যাটাগরি, ইন্ডিয়া হাই লেভেলের অফিসার এবং যারা পরবর্তীকালে প্রমোশন নিয়ে ইন্ডিয়ার টপ যারা জেনারেল হয় আর্মি, এয়ারফোর্স বা নেভির টপ অফিসার, তারা এখান থেকেই হয় এক্সামটা দিয়ে। তো এই এক্সামটা তোমরা করলে পরে আর্মি, এয়ারফোর্স, নেভি সব থেকে ইন্ডিয়ার টপ গ্রেডেড অফিসার হতে পারবে। তো চলো পুরো ভিডিওটা আমি ডিসক্রাইব করব এবং অবশ্যই আমার এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই তোমরা আমার দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। তো আমি পুরো ভিডিওটা আমার লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো দেখছো এটা হচ্ছে এনডিএর এক্সাম, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। তো তোমার লাস্ট ডেট হচ্ছে 7 জুন লাস্ট ডেট। এটা হচ্ছে এনডিএ পার্ট 2। বছর দুবার বললাম, একবার সেপ্টেম্বর এক্সাম হয়, একবার এপ্রিলে। তো এপ্রিলেরটা হয়ে গেছে সেপ্টেম্বরের এক্সাম। তো তোমরা যেটা অ্যাপ্লাই করবে upconline.nic.in এই সাইটে তোমরা যে পরে অ্যাপ্লাই করবে এবং তোমাদের এই একটা আইডি কার্ড রাখবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। এটা কিন্তু তোমাদের অনলাইনে আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। এবং তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশান উইথড্র, মানে তোমরা যদি কেউ চাও যে ফর্ম ফিল আপের পরে পরীক্ষা না দিতে, তোমরা সেক্ষেত্রে 14 থেকে 20 জানুয়ারির মধ্যে 20 জুনের মধ্যে ফর্মটা উইথড্র করতে পারো। সেখান থেকে তোমরা কোনো টাকা রিটার্ন পাবে না এবং তোমাদের অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ড দিতে হবে, সেটা প্রিন্ট করে তোমরা এক্সাম দিতে যাবে। এবং এক্সাম দেওয়ার সময় তোমরা অবশ্যই ব্ল্যাক বল পেন নিয়ে যাবে। ব্ল্যাক বল পেনে তোমাদের এক্সাম হবে, অফলাইন এক্সাম হবে এবং নেগেটিভ মার্কিং কিন্তু এই এক্সামে আছে। পুরো এক্সামটা কিন্তু অবজেক্টিভ টাইপ পেপার এবং এখানে একটা এক্সাম হচ্ছে রিটেন, তারপরে ইন্টারভিউ এবং তারপরে মেডিকেল। তো তোমাদের দেখছো খুব একটার মধ্যে আছে এবং জয়নিংও খুব জলদি হয়ে যাবে। তোমাদের আরও বলে দিচ্ছি ডিটেলসগুলো পরে। এবং তোমাদের যদি কোনো কিছু কনফিউশন থাকে বা কোনো কোয়ারিজ থাকে তো এই নাম্বারে ফোন করবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওয়ার্কিং ডেজগুলোতে। আর যেসব ইনস্ট্রাকশান থাকে সেরকমই। তোমার যে এক্সামটা যেটা হবে, দেখো 4 সেপ্টেম্বর কিন্তু হবে, ডেট কিন্তু কোনো চেঞ্জ হবে না, ফাইনাল ডেট এটাই। এখানে তোমার এনডির জন্য হবে ন্যাশনাল ডিফেন্স একাডেমি 150th কোর্স এবং আইএনএ 112 কোর্স, 112 নম্বর কোর্স। এবং তোমাদের ট্রেনিং শুরু হবে কিন্তু 2 জুলাই 2023। খুব ফাস্ট দেখতে পাচ্ছ, 1 ইয়ারের মধ্যে তোমরা জয়নিং পেয়ে যাবে। তাহলে যেখানে অন্যান্য এখন জবে কত দেরি লাগছে, তোমাদের কনফার্ম জুলাই, তো জুলাই মাসেই তোমাদের জয়নিং হয়ে যাবে। দেখতে পাচ্ছ এনডির জন্য আর্মিতে 208টা টোটাল আছে, 10টা ফিমেল আছে। নেভিতে 42টা, তার মধ্যে 3টে ফিমেল। এয়ারফোর্সে ফ্লাইং হচ্ছে 92টা, তার মধ্যে 2টো ফিমেল। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল হচ্ছে 18টা, 2টো ফিমেল। গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল হচ্ছে 10টা, যার মধ্যে 2টো ফিমেল। এবং নেভেল একাডেমির জন্য 30টা মেল শুধু ক্যান্ডিডেট নেভেল একাডেমি। তো আর্মি এখানে কিন্তু তোমাদের শুধু আর্মি মানে যুদ্ধ করা নেই, অনেক ডিপার্টমেন্ট থাকে, অনেক কাজের ভ্যারাইটিস থাকে, অনেক ডাইভার্সিটি থাকে 3টে ক্ষেত্রে, আর্মি, এয়ারফোর্স, নেভি, ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল, অ্যাডভেঞ্চার, অনেক অ্যাক্টিভিটি থাকে। তোমরা কিন্তু মানে ডিসএনকারেজ হয়ে যাবে যে আর্মি মানে শুধু না, অনেক কিছু থাকে। তোমাদের কাজ করতে এনজয় করবে, লাইফ এনজয় করবে। তোমরা অবশ্যই ফর্মটা ভরো, জায়গাটা এক্সপিরিয়েন্স করেছো তোমরা। টোটাল ভ্যাকেন্সি দেখছো 400টা ভ্যাকেন্সি আছে টোটাল। তোমরা কিন্তু 4টাতেই অ্যাপ্লাই করতে পারবে যদি, এবং তোমরা প্রেফারেন্স 1 to 4 হিসেবে দেবে যারা অ্যাপ্লাই করবে। তো সেন্টার দেখে নাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা কলকাতায় সেন্টার পেয়ে যাবে। দেখো কলকাতা সেন্টার আছে, ওয়েস্ট বেঙ্গলের সেন্টার কলকাতা। আর এই কন্ডিশন দেখো, এলিজিবিলিটি হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান। আর এজ হচ্ছে তোমার 2 জানুয়ারি 2004 থেকে 1 জানুয়ারি 2007-এর মধ্যে তোমাদের এজ হতে হবে। আর তোমাদের ম্যাট্রিকুলেশন যে সার্টিফিকেট আছে সেই অনুযায়ী তোমাদের নাম বা ডেট অফ বার্থ তোমাদের সেই হিসেবে তোমাদের ধরা হবে। আর তোমাদের যখন কমিউনিকেশান, তো এই পার্টিগুলো তোমরা থাকবে, যেমন নাম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, ভ্যালিড অ্যাক্টিভ ইমেল আইডি, কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস। তো এগুলো তোমাদের থাকবে তোমাদের যে ফর্মে অ্যাপ্লিকেশান হবে। তো তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান দেখে নাও, ইম্পর্টেন্ট যেটা মেন। তো আর্মির জন্য এবং এনডি আর্মির জন্য 12th ক্লাস যে কোনো পাস হলে হবে। ডিস্টেন্স রেগুলার, স্টেট বোর্ড, সেন্ট্রাল বোর্ড কোনো ব্যাপার নেই, যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম কোনো না, সবাই অ্যাপ্লাই করতে পারবে। এয়ারফোর্সের জন্য এইচএস হতে হবে, কিন্তু সায়েন্স হতে হবে, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস
থাকতে হবে। এই তোমার এক্ষেত্রে হচ্ছে এয়ারফোর্স দেখতে পাচ্ছ এবং নেভেল একাডেমির জন্য তোমাদের কিন্তু সায়েন্স থাকতে হবে এইচএসে। আর আর্মির জন্য কিন্তু তোমরা সায়েন্স না থাকলেও হবে। এক্ষেত্রে তোমরা কিন্তু যারা আর্মিতে অ্যাপ্লাই করবে তারা কিন্তু সায়েন্স হলেও হবে, আর আর্টস হলেও হবে, কমার্স হলেও হবে। কিন্তু যদি এয়ারফোর্স আর নেভিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই তোমাদের সায়েন্স থাকতে হবে, যেহেতু তোমাদের ডিপার্টমেন্ট যেহেতু টেকনিক্যাল সেহেতু। কিন্তু আর্মিতে কিছু কিছু টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে তোমরা যেটা পরবর্তীকালে, যেমন প্লেন চালানো বা ড্রোন চালানো, তো ওই সব ক্ষেত্রে তোমরা কিন্তু নন টেকনিক মানে আর্টস হিসেবে তোমরা সার্ভিস হওয়ার পর তোমরা জয়েন করতে পারো, ভলেন্টিয়ার করতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো সায়েন্স বা এই ধরনের কোনো ম্যান্ডেটরি লাগবে না। আর তোমরা যারা লাস্ট ইয়ার অ্যাপিয়ারিং করেছো তারাও কিন্তু ফর্মটা ভরতে পারবে, মানে যারা এইচএসে পড়ছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যারা ফাইনাল এক্সাম না দিয়েছো, যারা ফাইনাল এক্সাম দিয়েছো তারাও দিতে পারবে। ফিজিক্স খ্রিস্টান তোমার যারা নর্মাল থাকে ওটা পরে বলে দিচ্ছি। ফি দেখে নাও। ফি তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেটদের, ফিমেলদের এবং ওয়ার্ডস অফ জেসিও এনসিও আদার অফিসারদের এক্সামদের কোনো ফি লাগবে না। ওয়ার্ডস মানে যারা আর্মিতে কেউ সার্ভ করছে শুধু, তো তারা যদি তোমরা ফিল আপ করো, তাদের কেউ রিলেটিভ মানে তাদের ছেলে বা তো কেউ তোমার থাকে গার্জেন, তো সেই হিসেবে তোমরা কোনো ফি লাগবে না। তাছাড়া নর্মালি 100 টাকা ফি লাগবে। তোমরা এটা অনলাইনে বা চালানে দিতে পারো স্টেট ব্যাংকের ব্রাঞ্চে। তো তোমাদের লাস্ট ডেট দেওয়ার টাইম হচ্ছে 7 জুন। আর তোমাদের আরও দেখি ডিটেলস। এবার তোমাদের সিলেবাসটা দেখে নাও। এক্সামের সিলেবাস ম্যাথামেটিক্স যেটা আছে 300 নম্বরের পেপার, তোমাদের টোটাল 900 নম্বরের পেপার হয়। তো ম্যাথামেটিক্স হচ্ছে 300 নম্বরের পেপার। অ্যালজেব্রার মধ্যে তোমাদের এগুলো থাকবে ক্লাস, মানে অর্থাৎ তোমাদের যারা এইচএসে সায়েন্স আছে, এইচএসে সায়েন্সে ম্যাথসের যে সিলেবাস সেই থাকে, যেমন অ্যালজেব্রা থাকে। ডিমর্গান ল, কার্স অ্যান্ড প্রোডাক্ট, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো তোমাদের এখানে কোয়াড্রিক ইকুয়েশন, অ্যারিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক প্রোগ্রেশন, বাইনোমিয়াল থিওরেম, পারমুটেশন, কম্বিনেশন, লগারিদম এগুলো আছে। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস আছে। ত্রিগোণমিত্রি পাবে। অ্যানালিটিক্যাল জিওমেট্রি অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি আছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পাবে, ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশন সরি, ভেক্টর অ্যালজেব্রা আছে, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি আছে। আর জেনারেল এবং সাবজেক্ট কোড 2 যেটা, সেটা হচ্ছে 600 নম্বরের পেপার। তো এখানে তোমাদের ইংলিশ থাকবে এবং জিকে থাকবে। তো এটা তোমাদের ম্যাক্সিমাম মার্কস ইংলিশে 200 এবং জিকেতে 400। এটাও তোমাদের এক্সাম যেটা হবে, এবং জিকে হবে 400 নম্বর। তো জিকে তোমার নর্মালি যেরকম থাকবে, জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স। তো ফিজিক্স তোমাদের যেগুলো আছে ক্লাস এইচএস লেভেলে বা 10 লেভেলে যেরকম থাকে। কেমিস্ট্রি তোমাদের এগুলো আছে দেখে নাও, কেমিক্যাল কম্বিনেশন, ফর্মুলা, সিম্বল, মিক্সচার, অক্সিডেশন, রিডাকশন, ইঙ্ক পেপার, মানে বেসিক যেসব হয়। আর জেনারেল সায়েন্স কিছু পাবে। আর সেকশন দিয়েছে হিস্ট্রি, ফ্রিডম মুভমেন্ট আছে, আর জিওগ্রাফি আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো এইসব তোমাদের আছে। এবং তারপর তোমাদের এটা পাস করলে টিয়ার 2 যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ হবে। সেটাকে বলে এসএসবি বা সার্ভিস সিলেকশন বোর্ড। এটা একটা 5 দিনের ইন্টারভিউ হয়। তো তোমাদের সেখানে থাকা খাওয়া পুরো গভর্নমেন্ট দেয়, যেখানে তোমরা আর্মি ক্যাম্পে থাকবে বা এয়ারফোর্স বা নেভির ক্যাম্পে যেখানে এলিজিবল হবে। তো তারপর সেখানে 5 দিন ধরে ইন্টারভিউ হবে। তো প্রথম দিন এবং সেকেন্ড স্টেজ, দুটো স্টেজে ভাগ হয়। প্রথম স্টেজ পাস করলে তারপর তোমার সেকেন্ড স্টেজে এক্সাম নেওয়া হবে। তো প্রথম স্টেজে থাকবে অফিসার্স ইন্টেলিজেন্স রেটিং, পিপিডিটি থাকবে। এটা পাস করলে স্টেজ 2 নেওয়া হবে। সেখানে থাকবে ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, টাস্ক থাকবে, সাইকোলজি টেস্ট থাকবে, কনফারেন্স থাকবে। তো এইসব থাকবে। তোমরা যদি এগুলো আরও ডিটেলসে জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, তো আমি এই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো আর কিছুখানি ইনস্ট্রাকশান আছে, তো তোমরা এগুলো নোটিফিকেশানে চাইলে পড়ে নিতে পারো। আর তোমাদের যখন এক্সামটা যেটা হবে অফলাইনে হবে, তো এরকম তোমাদের সেন্টার, সাবজেক্ট কোড, রোল নাম্বার। সাবজেক্ট কোড তোমাদের সাবজেক্ট কোড দেবে, যে দেখালাম 01, 02 এরকম থাকবে। রোল নাম্বার দিতে হবে এবং সাবজেক্ট কোড। তো এভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং এভাবে তোমাদের বুকলেট সিরিজ থাকবে। এবং এভাবে তোমরা সাবজেক্টটাকে যখন চুজ করবে এবং তারপরে যখন তোমরা রোল নাম্বারটা দেবে এভাবে দেখে নাও, যেমন 0, 8 থাকলে 8, 1 থাকলে 1। এইভাবে তোমরা রোল নাম্বারটা এভাবে এমসিকিউতে ফিল আপ করবে এবং এভাবেই তোমাদের
ABCD করে তোমাদের যে এক্সাম হবে, মানে এক্সামের যে আনসারগুলো সেগুলো তোমরা এভাবেই ওএমআর শিট ফিল আপ করবে। তোমাদের দেখো এইসব জিনিসগুলো আছে মেডিকেল, মানে তোমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস মেডিকেলের টেস্ট হবে। এটা কিন্তু কোনো যেখানে সেখানে নয়, আর্মির বেস যে হসপিটাল আছে সেখানে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুব ভালো মেডিকেল চেক আপও হয়ে যাবে একবার বলতে গেলে। তো তোমরা যদি ওই যারা পাস করবে তারা যদি মেডিকেলে পাস হয়ে যাও তাহলে ভালো। যদি মেডিকেল পাস না হতে পারো 42 দিনের মধ্যে অ্যাপিল করে তোমাদের রিমেডিকেল হবে, এবং তার মধ্যে তোমার যদি ওইটা ঠিক হয়ে যায় তো অপারেশান করলে বা মাইনর অপারেশান থাকলে সেটা ঠিক হয়ে গেলে তোমরা সার্ভিস জয়েন করতে পারবে। আর না করে তোমরা অপারেশান করে নিলে ইন ফিউচার তোমরা যদি ডিফেন্সের অন্যান্য যেসব CDS বা FCAT আইনের যেসব এক্সাম হয় সেসবের জন্য অ্যাপ্লাই করলে সেখানে কিন্তু লাগবে। তোমরা অবশ্যই ওই মেডিকেলটা তোমরা ঠিক করে নিতে পারো ওই টাইমে, তোমাদের এটা ফিউচারে কাজে লাগবে। তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ড আরও কিছু দেখে নিতে পারো indiannavy.gov.in এ, ইন্ডিয়ান এয়ারফোর্স সাইটে এবং ইন্ডিয়ান আর্মির সাইটে তোমরা মেডিকেল অফিসারে বিভিন্ন এন্ট্রিগুলো যে ক্রাইটেরিয়া সেটা দেখে নিতে পারবে। এবং ফিমেল ক্যান্ডিডেটদেরও পুরো ডিটেলসে প্রত্যেকটা জিনিস ফিমেল চেক করা হবে। তো তারপরে তোমাদের যে হাইটটা বলছি দেখে নাও, মিনিমাম হাইট যেটা লাগবে মানে মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, আর নর্থ ইস্টের জন্য 148 সেন্টিমিটার। আর মিনিমাম হাইট ফর ফ্লাইং ব্রাঞ্চে 163 সেন্টিমিটার মিনিমাম হাইট ফ্লাইং ব্রাঞ্চে তোমাদের লাগবে। আর তাছাড়া তোমাদের বডি মাস ইন্ডেক্স 25-এর নিচে হতে হবে, এবং হিপ এবং ওয়েস্টের রেশিও 0.9 মেলের জন্য এবং 0.8 ফিমেলের জন্য, এবং ওয়েস্টের যে সার্কামফারেন্স হতে হবে 90 সেন্টিমিটার মেলদের জন্য এবং মেয়েদের জন্য, এবং ফিমেলের জন্য 80 সেন্টিমিটার নিচে হতে হবে। আর মেলদের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে মেলদেরও একই BMI 25-এর নিচে হতে হবে 0.8, আর মেলদের মিনিমাম হাইট 157 সেন্টিমিটার আর্ম ফোর্সেসে। আর তাছাড়া এইসব থাকবে। এবং তোমাদের আরেকটা জিনিস, তোমাদের যারা চশমা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই দেখতে পাচ্ছ এনডি, তারা কিন্তু চশমা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে, এরকম না যে চশমা থাকলে পারবে না, চশমা থাকলে পারবে, কিন্তু যেমন 6/36 হতে হবে তোমাদের। আর তোমাদের রাইট আই লেফট আই দুটোতেই 6/6 থাকতে হবে, এবং তোমাদের +-2 -2.5 তোমাদের যদি পাওয়ার থাকে তো সে পর্যন্ত তোমরা এলিজিবল। এবং তোমাদের কালার পারসেপশন হতে হবে CP2। ল্যাসিক কিন্তু পারমিট করা নাই, তোমরা কেউ ল্যাসিক করলে কিন্তু কোনো পারমিশন নেই ল্যাসিকে, তো তোমরা ল্যাসিক করলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তোমরা বেটার হবে তোমরা চোখে টেস্ট করে নাও, তো তারপরে তোমরা সেই হিসেবে কাজ করো, যদি ঠিক হয়ে যায় তো ঠিক হয়ে যেতে পারে। এবং বিভিন্ন এখানে ওয়েট দিয়েছে, তো মোটামুটি 50 কিলো ওয়েট থাকলে ঠিকঠাক নর্মালি হয়ে যায়। আর তবে ওয়েট বেশি থাকলে সেটা কমানো একটু চাপ হয়ে যায়, তো সেটা যখন তোমাদের 42 দিয়ে তোমার যদি রিমেডিকেল দেয় তো সেখানে তোমরা কমিয়ে নিতে পারবে। এবং এখানে আরও কিছু মেডিকেল টেস্ট আছে, অনেক কিছু আর ডিটেলস সেটা আর বলছি না, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আরও। তোমরা এটা নোটিফিকেশান লোড করে পরে দেখতে পারো ডিটেলসে, তো তোমরা সেখানে সব ডিটেলস পেয়ে যাবে সব কিছু। আর এখানে দেখো কিছু দেওয়া রয়েছে, যেমন কস্ট অফ ট্রেনিং তোমাদের যেটা থাকবে, যেমন বই, থাকা, খাওয়া, ইউনিফর্ম, বোর্ডিং, মেডিকেল ট্রিটমেন্ট সব কিন্তু গভর্নমেন্ট বন্ড করবে। আর তোমরা পকেটে কিছু মানি রাখতে পারো, সেটা কিন্তু 3,000-এর বেশি কিন্তু থাকবে না। আর তাছাড়া তোমরা যদি কেউ গার্জেন মিট করতে চায় তো তোমরা সেটা ফাইনাল অ্যাসিস্ট্যান্টে 1,000 টাকা পর্যন্ত ট্রেনিং পিরিয়ডে গ্র্যান্টেড করবে গভর্নমেন্ট। যদি কেউ মিট করতে না পারে 3,000 টাকা মিনিমাম, এবং বা যাদের গার্জেনের স্যালারি 21,000-এর নিচে
তো তারা এবং তোমরা যারা জয়েন করবে নেভি এনডিএতে, তো তোমরা সেখানে কিন্তু 5 মাসের পকেট অ্যালাওয়েন্স 15,000 টাকা নিয়ে রাখবে। কিছু জিনিসপত্র কেনার লাগতে পারে। আর্মি গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ডের জন্য 7,200 টাকা, এক্সপেন্ডিচার ফার্স্ট সেমিস্টারের জন্য 7,138 এবং ক্লথিং, তো টোটাল 29,338 টাকা। তো তোমরা আশা করি যারা সার্ভিস, এত বড় একটা সার্ভিস জোগাড় করবে, তারা ঠিক এটা জোগাড় হয়ে যাবে। এবং তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, যারা কিন্তু ওখানে জয়েন করবে, যারা নেভি জয়েন করবে, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্রিতে করাবে গভর্নমেন্ট। যারা আর্মি জয়েন করবে, তাদেরকে এই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি আবার বলছি শুনুন, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে তাদেরকে বিএ ডিগ্রি দেওয়া হবে অনার্সে, যা সেই বিষয়ে যারা সেটা স্পেশালাইজেশন করতে চায় অনার্স হিসেবে। আর যারা এয়ারফোর্স জয়েন করবে, তাদেরকে গভর্নমেন্ট জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি দেবে, পুরোটা কিন্তু ফ্রিতে 3 বছর। এবং নেভির যে বিটেক ইঞ্জিনিয়ারিংটা, সেটাও কিন্তু গভর্নমেন্ট ফ্রিতে তোমাদের প্রোভাইড করবে। 4 বছরের ট্রেনিং হবে, ওই টাইমে তোমরা স্যালারি পাবে এবং তোমাদের স্টাইপেন্ড পাবে, ট্রেনিং হবে, স্কুলের ট্রেনিং হবে, আর্ম ফোর্সেস ট্রেনিং হবে, সবই তোমাদের অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হবে। প্লাস তোমাদের সব দিকে যে মনোরঞ্জন, খুব একটা এন্টারটেনমেন্টের খুব যে বড় জায়গা বা একটা রেসপেক্ট বলতে, তোমার যে এনডিএ স্পেশাল ট্রেন একমাত্র যেটা শুধু এনডির জন্য চালানো হয়, ওটা কিন্তু তোমরা আসতে পারবে, ওটাতে বসার সুযোগ পাবে এনডিএ জয়েন করলে। ওটা কিন্তু আর কোনো সার্ভিসে থাকে না, একমাত্র এনডিএ থাকে, যারা ওই এনডিএ ট্রেনটাতে আসতে পারে। তোমরা অবশ্যই ওটা সার্চ করে দেখতে পারো ইউটিউবে। তো খুব একটা ভালো, ওটা খুব ভালো একটা মানে ফিলিংস বলতে পারবো। তো তোমরা এটা দেখছো অবশ্যই। এবং এরপরে দেখো, তো আরও কিছু তোমাদের ওখানে কিছু আরও কিছু স্কলারশিপ আছে, তো সেগুলো তোমরা তখন পরে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দেখো কিছু লামসাম মানি আছে বা কিছু তোমাদের স্কলারশিপ আছে, তো তোমরা সেটা করতে, যদি তোমার ওরা তোমাকে প্রথম মাসে যেহেতু দেওয়া হবে না, তার পরের মাস থেকে তোমার যেমন স্টাইপেন্ড পেতে শুরু করবে, তো তখন তোমাদের আরও সুবিধা হবে, তখন অতটা না হলেও চলবে। তো এরপরে তোমাদের দ্বারাও স্যালারিটা, এই যে তোমায় বললাম দেখো, ট্রেনিং পিরিয়ডে তোমাদের ইন্টার সার্ভিস ট্রেনিং, কিন্তু এটা একটা আর্মি এয়ারফোর্স নেভি একসঙ্গে ট্রেনিং হয় ভারতে, এই একটা ইনস্টিটিউশন যেখানে তোমার ট্রাই সার্ভিস ট্রেনিং হয়। ইভেন বিদেশ থেকে তেমন নেপাল, ভুটান, মালদ্বীপস অনেক জায়গা থেকে ট্রেনিং করতে আসে বিদেশ থেকেও। তো তোমাদের যারা আর্মি ক্যাডেট হবে, তারা কিন্তু বিএসসি কম্পিউটার বা বিএসসি কিন্তু বা বিএতে তোমরা অনার্স করবে। নেভাল ক্যান্ডিডেট বিটেক ডিগ্রি দেওয়া হবে, এবং এয়ারফোর্স ক্যান্ডিডেট কিন্তু তোমরা বিটেক করতে পারবে, বিএসসি করতে পারবে, বিএসসি কম্পিউটারে করতে পারবে। তো দেখো তোমাদের এত সুযোগ। বিএসসি কিন্তু যারা পাইলট হবে এবং বিটেক যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও এয়ারফোর্সে, তারা কিন্তু বিটেক ডিগ্রি করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু, এবং ট্রেনিং যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার সার্ভিসে তখন তোমাদের সার্টিফিকেট তোমাদের দেওয়া হবে। আর বিটেক যারা করবে, তাদের প্রি কমিশন ট্রেনিং হবে ট্রেনিং একাডেমি, ইনস্টিটিউশনের, শিপসে, এয়ারক্রাফটে, সব জায়গাতেই। এবং বিটেক যারা করবে, তাদের 4 বছরের ট্রেনিং, আর 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিম, তাদেরকে দেওয়া হবে বিটেক ডিগ্রি ট্রেনিংয়ের পরে। আর তোমরা যারা এয়ারফোর্সে করবে, মানে এনডি যারা আর্মি ক্যাডেট যাবে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে দেরাদুনে, নেভেল ক্যান্ডিডেট যাবে নেভেল একাডেমি এজিমালা, এবং এয়ারফোর্স ক্যান্ডিডেট গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল স্ট্রিম টু এয়ারফোর্স একাডেমি হায়দ্রাবাদ, এবং এয়ারফোর্স ক্যাডেট গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল যাবে বেঙ্গালুরু এয়ারফোর্স টেকনিক্যাল কলেজে। তোমাদের বললাম তারা সিলেক্ট হবে নেভেল একাডেমিতে 10+2-তে। তো তারা কিন্তু বিটেক ডিগ্রি করবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এক্সিকিউটিভের জন্য মেকানিক্যাল আছে, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান আছে, ইলেকট্রিক্যাল আছে, এবং তোমাদের জেএনইউ থেকে এটা দেওয়া হবে। এয়ারফোর্সরা পাইলট ট্রেনিং পাবে, পার্মানেন্ট কমিশন। তো আর এগুলো সব আছে। তোমাদের স্টাইপেন্ড দেখো 56,000 টাকা তোমরা জয়েনিংয়ে পাবে, এবং তোমাদের স্যালারি প্রায় মোটামুটি 70,000 to 80,000 তোমাদের স্যালারি হবে। তোমাদের র্যাঙ্ক দেখতে পাচ্ছ লেফটেন্যান্ট টু মেজর, লেফটেন্যান্ট জেনারেল, কর্নেল টু মেজর জেনারেল পর্যন্ত তোমরা আপ টু চিফ অফ আর্মি স্টাফ বা নেভেল স্টাফ বা এয়ারফোর্স স্টাফ পর্যন্ত হতে পারবে। এটা বর্তমানে যার স্যালারি 250 lakhs, এবং পরবর্তীতে তোমরা হয়তো আরও উঁচু পদেও যেতে পারো। তো মিলিটারি সার্ভিস পে পাবে তোমরা, ফ্লাইং অ্যালাওয়েন্স আছে, আদার অ্যালাওয়েন্স যেমন ডিএ পাবে, প্যারা অ্যালাওয়েন্স যারা প্যারা ফোর্স স্পেশাল ফোর্স জয়েন করবে, প্যারা রিজার্ভ ফোর্স যারা আছে সেখানে, প্যারা জাম্পের জন্য আলাদা স্টাইপেন্ড আছে, স্পেশাল ফোর্স আলাদা অ্যালাওয়েন্স আছে, টেকনিক্যাল অ্যালাওয়েন্স আছে। এছাড়া তোমাদের অফিসার যারা এক একটা এরিয়াতে পোস্টিং হলে, কাশ্মীরে হলে, নর্থ ইস্টে হলে, পিস এরিয়া হলে এক একটা স্যালারি পাবে। হাই অল্টিটিউড এগুলো তোমাদের কিন্তু অ্যাড হবে যখন তোমরা পোস্টিং পাবে এক জায়গাতে। হাই অল্টিটিউড যত হাই অল্টিটিউড যাবে এরিয়াতে, তত তোমাদের স্যালারি বাড়বে।
কাউন্টার ইন্টেলিজেন্স তারা কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সে থাকবে, তো সেখানে তোমাদের স্যালারি থাকবে। সিয়াচেন পোস্টিং থাকলে ইউনিফর্ম অ্যালাউন্স পাবে, রেশন পাবে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স আছে। চিলড্রেন জন্য আপ টু 2 বাচ্চা পর্যন্ত তোমরা পার হেড 2250 টাকা করে তোমরা স্টাইপেন্ড পাবে, হোস্টেল সাবসিডি পাবে। তো এত কিছু তোমাদের আসে, তো তোমরা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে, এবং তোমার যদি কেউ ডেথ হয়ে যায় তো 12 লাখ টাকা নর্থ ইস্টে পাবে, এবং পার মান্থ 9,000 করে তোমাদের যা থাকবে তাকে, মানে তোমাদের যে মানে যে সার্ভাইভার থাকবে তাকে দেওয়া হবে। এত কিছু তোমাদের ফেসিলিটি আছে। প্লাস তোমাদের আর্মি সার্ভিস দেবে, বিভিন্ন ইন্স্যুরেন্স আছে, সেখান থেকে আরও অনেক সুযোগ সুবিধা থাকে। তো আর তোমাদের যে র্যাঙ্ক দেখছো, তোমাদের খুব ভালো প্রমোশনের খুব ভালো অ্যাসপেক্ট আছে। 2 বছরে, প্রথম 2 বছরে তোমাদের ক্যাপ্টেন হয়ে যাবে, লেফটেন্যান্ট, ফ্লাইং লেফটেন্যান্ট। তোমাদের এভাবে কিন্তু আপ টু জেনারেল, অ্যাডমিরাল এবং এয়ার চিফ মার্শাল পর্যন্ত তোমরা সিলেক্ট হতে পারবে। এবং রিটায়ারমেন্টের পরে তোমরা কিন্তু পেনশন পাবে, এটা কিন্তু মাথায় রেখো। পেনশন আছে, আর ডিফেন্সে কিন্তু গ্র্যাচুইটি আছে, ক্যাজুয়ালিটি পেনশনের অ্যাওয়ার্ড আছে, মেডিকেল ফেসিলিটি পাবে, হোল লাইফ ক্যান্টিন ফেসিলিটি আছে, লিভ আছে ভালো। তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করো, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো, এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। জয় হিন্দ।